এই উপজেলায় আমাদের 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। শুধু ঐতিহ্যগতভাবে এই উপজেলার বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। এখানে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা রয়েছে যে সুফি সাধক মখদুম শাহাদুল্লাহ মাজার শরীফ এখানে রয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনগোষ্ঠী এখানে মাজার জিয়ারত করার জন্য স্যার নিয়মিত এখানে আসে। স্যার এখানে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি প্রাঙ্গণ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সোনার তরী চৈতালির মতো কাব্যগ্রন্থ এখান থেকে রচনা করেছে। অর্থাৎ যে কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কাজও কিন্তু স্যার শাহজাদপুর থেকেই শুরু করা হয়েছিল। এছাড়াও স্যার এখানে শিল্পক্ষেত্রেও এই উপজেলার বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রায় 800-র মতো ক্ষুদ্র এবং কুটির শিল্প রয়েছে। এখানে হচ্ছে তাঁত, শাহজাদপুর উপজেলা স্যার তাঁত এবং দুগ্ধজাত শিল্পের জন্য বিখ্যাত। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় দুধ প্রক্রিয়াজাতকরণ যে কেন্দ্র মিল বিটার সবচেয়ে বৃহত্তম কারখানাটাই স্যার শাহজাদপুরে রয়েছে। আমাদের শাহজাদপুর উপজেলায় আমরা যদি দুগ্ধ শিল্পের দিকে যাই, এখানে প্রায় প্রতিদিন 5 লক্ষ লিটার দুধ উৎপাদন হয়, যার মাত্র 50 থেকে 60,000 লিটার দুধ শুধু মিল বিটা নিয়ে থাকে। বাকি দুধগুলো আমরা বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তে এখান থেকে সরবরাহ করা হয়। এখানে যারা স্থানীয় যে সকল কুটির শিল্প রয়েছে বা যে সকল হচ্ছে দুগ্ধ জাতীয় শিল্প গোষ্ঠী রয়েছে, তারা বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের কাজেও এই শিল্প এই দুধগুলো ব্যবহার করে থাকে। স্যার এখানে হচ্ছে আরেকটা যেটা বলা হয় যে সবচেয়ে বিখ্যাত বাথান ভূমি, যেটা প্রায় 1500 একর বিস্তৃত বাথান ভূমি স্যার শাহজাদপুরে রয়েছে। আমি মনে করি বাংলাদেশের অন্য কোনো জায়গায় উর্বর এত বড় বাথান ভূমি আর কোথাও নেই। এখানে 1500 একর বাথান ভূমির মধ্যে আমাদের 1000 একর ভূমি হচ্ছে সরকারি সম্পত্তি, যা বিভিন্ন মিল বিটার মাধ্যমে লিজ দেওয়া থাকে। এই সম্পত্তিগুলো স্যার অর্পিত এবং সমর্পিত সম্পত্তি। আর বাকি যে 500 একর ভূমি সেটা হচ্ছে স্থানীয় জনসাধারণের, যারা এখানে বাথান ভূমি হিসাবে ব্যবহার করে থাকে। আর এখানে স্যার অর্থনৈতিক কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেটা স্যার আমরা যদি বলি যে আমাদের নৌবন্দর রয়েছে, বাঘাবাড়ি নৌবন্দর রয়েছে। এখানে যে আমাদের পেট্রোলিয়াম ডিপো রয়েছে স্যার, উত্তরবঙ্গের প্রায় 19টি জেলায় সম্পূর্ণ তেলের সরবরাহ কিন্তু আমাদের এই পেট্রোলিয়াম যে ডিপো আছে বাঘাবাড়িতে, সেখান থেকে স্যার সরবরাহ করা হয়ে থাকে। এখানে আমাদের প্রায় মজুদ 7 থেকে 8 কোটি লিটার মজুদ সবসময় থাকে এই ডিপোতে। আর এখানে স্যার আমাদের 2টা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, 71 মেগাওয়াট এবং 100 মেগাওয়াট সম্পন্ন, যদি আপাতত এর কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া স্যার শাহজাদপুর উপজেলার আমাদের শিক্ষাক্ষেত্রেও শাহজাদপুর উপজেলা আমরা অন্যান্য উপজেলা থেকে অনেকাংশে এগিয়ে রয়েছে স্যার। এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে সকল জনগোষ্ঠীর সাথে স্যার একজনের সাথে খুবই সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা এখানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, ছাত্র সকলের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আমরা সুন্দরভাবে স্যার উপজেলা পরিচালিত হচ্ছে স্যার। আজকে স্যার আপনি শাহজাদপুর উপজেলায় স্যার গমন করেছেন। আপনার যেভাবে আমাদের দিক নির্দেশনা দিবেন, আমরা সেভাবে আপনার দিক নির্দেশনা অনুসারে আমরা আরও সুন্দরভাবে যেন শাহজাদপুর উপজেলাকে পরিচালনা করতে পারি সকলের সহযোগিতায়, সেই আশা আমরা ব্যক্ত করছি স্যার। স্যার এখানে আমাদের কিছু সমস্যা স্যার। এখানে আমাদের 4টা ইউনিয়ন রয়েছে, যেগুলো নদী ভাঙ্গন কবলিত। আমাদের স্যার কৈজুরি, জালালপুর, সোনাতনি এবং গালার কিছু অংশ রয়েছে। এখানে নদী ভাঙ্গনের কিছু সমস্যা রয়েছে। এখানে রাস্তাঘাট সহ কিছু সমস্যা রয়েছে। আমাদের স্যার উপজেলা পরিষদের স্থায়ী ভবনেরও কিছু সমস্যা আছে, যে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা উপজেলা পরিষদের যে ভবনটা আছে সেটা আমরা করতে পারছি না। স্যার আপনার সহযোগিতায় আমরা চাই যে আমরা শাহজাদপুরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আবারও স্যার আপনি শত ব্যস্ততার মাঝে শাহজাদপুর উপজেলায় স্যার আপনার আগমন উপলক্ষে আমরা শাহজাদপুরবাসী, উপজেলা প্রশাসন, শাহজাদপুরবাসী স্যার আপনার প্রতি কৃতজ্ঞ। স্যার আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে স্যার আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।